আমরা কিন্তু বলি মাছে ভাতে বাঙালি। বাঙালির মাছ না হলে ঠিক পাতটা জমে না। মানে আমাদের ভাত খাবার সময় একটুখানি মাছের অবশ্যই দরকার। রোজ রোজ একই রকমের মাছের রেসিপি খেতে খেতে আপনি নিশ্চয়ই খুব বোর হয়ে যান। আজকে একটু অন্যরকম আমি একদম একটা নতুন মশলা তৈরি করব, আর তাই দিয়ে তৈরি করব একদম বিয়ে বাড়ির মতন বা অনুষ্ঠান বাড়ির মতন একটা মাছের রেসিপি। কড়াইটা খুব ভালো করে গরম করে নেব, আর তার মধ্যে দেব কিছু শুকনো মশলা। দিলাম ধনে, একদম গোটা ধনে দেবেন। এখানে আমি বড় 1 চামচ দিলাম। এবার আমরা দিচ্ছি জিরে, যেটা ছোট 1 চামচ দিলাম। এই রকম পরিমাণটা কিন্তু রাখতে হবে, ধনের পরিমাণটা বেশি, জিরের পরিমাণটা কম। এবার ঝাল যতটা খাচ্ছেন, আমি যেমন 2টো শুকনো লঙ্কা দিলাম। এবার আপনার মতন আপনি এটাকে লঙ্কাটাকে আরেকটু বাড়াতে বা কমাতে পারেন। এবার আমি এটাকে শুকনো খোলাতেই এরকম শুকনোভাবেই একটু নাড়াচাড়া করব। যখন দেখবেন জিরেটা ক্র্যাকল করা শুরু করে দিয়েছে, সেই সময়তে কয়েকটা আমি এখানে কালো মরিচ দিলাম। ব্ল্যাক পেপার দেওয়ার পরে আমি এইটুকুনি পরিমাণ জাভেত্রী আর এইটুকুনি পরিমাণ নাটমেগ দিয়ে দিলাম। এবার সব কিছুকে একটুখানি এই নাটমেগ আর জাভেত্রীকে ভাজবো না, জাস্ট একটু গরম হলেই আমি এটা ঠান্ডা করে নেবো মশলাটা, আর তারপর গুঁড়ো করে নেব। আমরা মাছটা রান্না করব মাস্টার্ড অয়েলে, তবে আপনি ইচ্ছা করলে অন্য তেলও ব্যবহার করতে পারেন। তবে মাস্টার্ড অয়েলে স্বাদটা একটু অন্যরকম তো অবশ্যই হবে। নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছিলাম মাছগুলোকে, তারপর মাছগুলোকে ভাজতে দিলাম। আমাদের কড়াইটা গরমই ছিল, তেলটা দেওয়া মাত্রই এটা গরম হয়ে গেছে। আর এবার মাছগুলো আমি ভাজবো। নুন হলুদ দিয়ে খুব অনেকক্ষণ ম্যারিনেট করে রাখবার দরকার নেই। আর যখন মাছটা ভাজবেন, হাই ফ্লেমে মাছটাকে ভাজুন। আর এই রকম আমরা একটু গোল্ডেন কালার এলেই এটাকে উল্টে পাল্টে নেব। যখন বুঝতে পারবো যে এদিকটা হয়ে গেছে, তখন এটাকে উল্টে নেব, আর এদিকটাও এইরকম রং ধরা পর্যন্ত ভালো করে ভেজে নেব। এই মাছটা খেতে একদম অন্যরকম লাগে। আর আপনি যদি একটু স্পাইসি খেতে পছন্দ করেন, বা একটু মনে হচ্ছে সানডে বা আপনি উইকেন্ডে একটু অন্যরকম মাছের রেসিপি ট্রাই করতে চাইছেন, তাহলে আমি বলবো এই রেসিপিটা একদম পারফেক্ট। আবারও একটুখানি জাভেত্রীর টুকরো দিয়ে দিলাম আমি, এতে ভালো গন্ধ আসবে। আর এখানে একটুখানি আমি তেজপাতা দিয়েছি, আর কয়েকটা দিয়ে দিয়েছি আমি গোলমরিচের গোটা গোলমরিচ, আপনি থেতো করেও দিতে পারেন। এবার ভালো করে আমি চপ করে নিয়েছি এই অনিয়নটাকে। 1-2টো মাঝারি সাইজের অনিয়নকে খুব ভালো করে মিক্সিতে এইরকম করেই চপ করে নিয়েছি, আপনি চপারেও চপ করতে পারেন। তো এতে করে না গ্রেভির টেক্সচারটা খুব সুন্দর আসে। আর এই পেঁয়াজটাকে আমাদের খুব ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজ যেন কাঁচা না থাকে। পেঁয়াজ অর্ধেক ভাজা হয়ে গেলে আদা, রসুন আর এখানে কাঁচা লঙ্কা, যেটা পেকে গেছে লাল লাল হয়ে যায়, তো সেইটা দিয়ে দিয়েছি। এতে করে তরকারিতে একটা খুব ভালো রং আসে। আর আমি এখানে গুঁড়ো লঙ্কার হিসাবে কোনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না। এবার বেশ ভালো ভাজা হয়ে গেছে যখন, তখন দিয়ে দিলাম টমেটোর পেস্ট। এখানেও 2টো টমেটো রয়েছে, আর টমেটোর পেস্টটা দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দেবো এখানে পরিমাণ মতন এবং স্বাদ অনুযায়ী, আমরা মাছে নুন তো মাখিয়েছি, যতটা গ্রেভি রাখবো সেই মতন আমি এখানে পরিমাণ মতন নুনটা দিয়ে দিলাম। এবার হলুদও দিয়ে দেবো। আর এবার নুন হলুদ দেবার পরে খুব ভালো করে আমরা এই পুরো মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এই সময় আঁচটাকে আপনি মিডিয়াম টু হাই রেখে দিন। এবার খুব ভালো করে মশলাটাকে কষাবো যতক্ষণ পর্যন্ত না তেলটা ছাড়ছে। স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য একটুখানি চিনি অ্যাড করবেন। এই কষানোর সময় চিনিটা অ্যাড করলে খুব ভালো কিন্তু একটা কালার তৈরি হবে। আর এতে এটা দেখতে ভীষণ সুন্দর লাগবে, খেতে তো অসম্ভব ভালো লাগবে। এবার দিয়ে দিলাম ওই যে গুঁড়ো করে রেখেছিলাম প্রথমেই যে মশলাটা, সেই মশলাটার গুঁড়োটা এখানে দিয়ে দেব। এখানে পুরো মশলার গুঁড়োটা আমি এখানে কিন্তু দিইনি, এটা অনেকখানি তৈরি হয়েছে। এটা আরও 2টো রান্নায় দেওয়া গেছে, তাহলে পরিমাণটা বুঝুন। আমি এখানে মাত্র 2 চা চামচই দিয়েছি। এতে করেই আমার এইটুকুনি গ্রেভিতে ভীষণ সুন্দর টেস্ট হয়েছিল। এবার জল দিয়ে দেব। এবার জলটা দিয়ে দেওয়ার পরেই এই জলটাকে একটুখানি গ্রেভিটাকে ফুটতে দেব। গ্রেভিটা যখন একটু ফুটতে শুরু করে দিয়েছে, মাছগুলো দিয়ে এইভাবে মাছগুলোকে গ্রেভির মধ্যে ডুবিয়ে দেব। এই মশলাটার জন্য আর এইভাবে তৈরি করার জন্য এটা এত অসাধারণ খেতে হয়েছিল কি বলবো। শুকনো গরম ভাতে এটা অসম্ভব ভালো স্বাদ দিচ্ছিল। আমি বলবো একদিন অন্তত এই মাছের রেসিপিটা ট্রাই না করলেই নয়। আপনি এটা কিন্তু জিরা রাইস বা বাসন্তী পোলাওয়ের সাথেও কিন্তু ট্রাই করতে পারবেন, অসম্ভব ভালো খেতে লাগবে। কেমন লাগলো রেসিপিটা জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিন, বন্ধুদের মধ্যে শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ বন্ধু। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।